এখন থেকে যারা আগরতলা শহরে অটো চালনা করেন, অর্থাৎ যাদেরকে আমরা বলি যে মিটার অটো, তাদের অটোর কালারটা, সামনের দিকে যে অটোর কালারটা বর্তমান যেটা আছে সেটা একটু পরিবর্তন করে পিঙ্ক কালারে রূপান্তরিত করা হবে। সম্পূর্ণ অটোটা নয়, শুধু অটোর সামনে গ্লাসের নিচে যে দুটো স্থান রয়েছে তার জাস্ট চেনার জন্য, আইডেন্টিফিকেশনের জন্য অটোর সামনের যে কালারটা সেটা হবে পিঙ্ক কালার। আর আগরতলা শহরের বাইরে যে অটো, ধরুন জিরানিয়া, মোহনপুর বা বিশালগড় থেকে যে অটোরা আসবে, তাদের অটোর কালার যেটা আছে স্ট্যাটাস কো, সেই স্ট্যাটাস কো অনুযায়ী থাকবে, সেই অটোর কালারের কোনো পরিবর্তন হবে। অর্থাৎ বহিরাগত যে অটোগুলো আসবে তারা যদি শহরে প্রবেশ করে অটোমেটিক্যালি সেটা বোঝা যাবে সেই অটোটা বাইরে থেকে এসেছে। আর যারা পিঙ্ক কালারের অটো থাকবে, সামনের দিকে যে কালারগুলো পিঙ্ক হবে, সেই কালারের অটো যখন আগরতলা শহরে আমরা দেখবো, আমরা বুঝে নেব বা পুলিশ থেকে বুঝে নেওয়া হবে যে এটা শহরেরই অটো। সুতরাং শহরের কোন জায়গায় চলাফেরা করতে তার কোনো বাধা নিষেধ নেই। কিন্তু বাইরে থেকে যে অটোগুলো আসবে, অনেক সময় আমরা দেখি এয়ারপোর্টের একটা প্যাসেঞ্জার নিয়ে বাইরের অটোটা যখন এয়ারপোর্টে নামিয়ে দেয়, এবার এয়ারপোর্ট থেকে যে শহরে ঢুকে যায়, এয়ারপোর্ট থেকে যখন শহরে ঢুকে যায়, প্যাসেঞ্জার এক জায়গা থেকে আরেক জায়গায় যখন সে নিয়ে যায়, কোন একটা জায়গায় দিয়ে সে কখনো ধরা পড়ে, হয় পুলিশের হাতে বা অন্যান্য সিন্ডিকেটের নেতৃত্বের হাতে। আর বাইরের জায়গা বিভিন্ন মহকুমায়, মোহনপুর, জিরানিয়া, বিশালগড়, এই যে মহকুমা থেকে যারা অটো শ্রমিক ভাইরা আছেন, তারা সরকারের যে গৃহীত সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো মেনে চলা। কারণ প্রতিনিয়ত জিরানিয়া, মোহনপুর, বিশালগড় এই সমস্ত অঞ্চলের অটো শ্রমিকরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন, করেন, আমাদের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেন, পুলিশের সঙ্গে যোগাযোগ করেন, এবং তাদের একটাই বক্তব্য যে আমরা যখন শহরে প্রবেশ করি ইমার্জেন্সি কোনো পারপাসে, রোগীকে নিয়ে, আমাদের এয়ারপোর্ট প্যাসেঞ্জারকে নিয়ে আমাদের হয়রানির শিকার হতে হয়, একটা পেনাল্টি আমাদের উপর ইম্পোজ করা হয় যদি ধরা পড়ে। এই হয়রানি থেকে আমাদেরকে বাঁচান। তাই তাদের হয়রানির কথা স্বীকার করে বা আগরতলা শহরের যারা অটো শ্রমিকরা আছেন তাদের কথা বিবেচনা করেও আমাদের সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে যে যারা বহিরাগত, এখন জিরানিয়া থেকে কেউ মানুষ যদি এয়ারপোর্টে যায়, তো স্বাভাবিকভাবে জিরানিয়া থেকেই গাড়িটা নিয়ে তাকে আসতে হবে শহরের উপর দিয়ে। এখন যদি তাকে হয়রানির শিকার হতে হয় তবে কিন্তু এটা কাম্য নয়। তাই জিরানিয়া থেকে প্যাসেঞ্জারটাকে নিয়ে সে এয়ারপোর্টে ড্রপিং করবে, এয়ারপোর্টে ড্রপ করে সে সোজা আবার জিরানিয়া চলে যাবে, যাতে শহরে প্রবেশ না করে বা ঘোরাঘুরি না করে। কারণ শহরে প্রবেশ করলে অটোমেটিক্যালি পিঙ্ক কালারের অটোর সামনে সে কিন্তু ধরা পড়বে, তখনই কিন্তু হয়রানিটা হবে। কারণ শহরে শুধু ঘোরাঘুরি করবে বা শহরে প্যাসেঞ্জার ক্যারি করবে অনলি পিঙ্ক কালার অটো, এখানে বহিরাগতদের ঢুকতে দেওয়া হবে না। শুধু এয়ারপোর্ট ড্রপিং, আইজিএম, জিবি এবং টিএমসি, এই তিন ক্ষেত্রে যদি পার্শ্ববর্তী এলাকা থেকে অটো নিয়ে তারা আসে, পুলিশ এবং সিন্ডিকেট থেকে তাকে সহযোগিতা করা হবে, কোন ধরনের হয়রানি যেন না হয় সেই জিনিসটা লক্ষ্য রাখা হবে সাংবাদিক বন্ধুরা। এটা একটা বিষয়। পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা পুলিশের নজরে এসছে, আমাদের দপ্তরের নজরে এসছে, যে আমরা যখন অটোর পারমিট প্রদান করি একটা রুট কিন্তু লিখে দেওয়া হয়। ধরুন নরসিংগড় থেকে শালবাগান, স্পেসিফিক একটা রুট মেনশন করে দেওয়া। আমরা প্রায় সময় দেখতে পাচ্ছি আগরতলার অটো প্যাসেঞ্জার নিয়ে উদয়পুর চলে যাচ্ছে, তেলিয়ামুড়ার অটো, কল্যাণপুরের অটো প্যাসেঞ্জার নিয়ে আগরতলা চলে আসছে। 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 70 কিলোমিটার ডিস্টেন্স প্যাসেঞ্জারকে নিয়ে সামনে পেছনে বিশাল
দূরত্ব তার অতিক্রম করছে, মাঝে মাঝে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে, প্রাণহানি হচ্ছে, এবং সংবাদপত্রে সেই বিষয়গুলো সেখানে ক্রিটিসাইজ করা হচ্ছে। কিন্তু দেখা গেল যে অটো অ্যাকচুয়ালি তার পারমিট হচ্ছে তেলিয়ামুড়া টু কল্যাণপুর বা কল্যাণপুর টু খোয়াই, কিন্তু সেই অটো ড্রাইভার প্যাসেঞ্জার নিয়ে আগরতলা চলে এসেছে, বা আগরতলার কোন অটো ড্রাইভার প্যাসেঞ্জার নিয়ে এসে উদয়পুর চলে যাচ্ছে, সোনামুড়া চলে যাচ্ছে, বিয়ন্ড 15 কিলোমিটার সে জার্নি করছে। এই জিনিসটা কিন্তু কাম্য নয়, এবং পুলিশ থেকে বিভিন্ন জায়গায় এখন নাকা থাকবে, এনফোর্সমেন্ট টিম থাকবে পুলিশ এবং দপ্তরের যৌথভাবে। যদি এগুলো ধরা পড়ে আগামী দিনগুলোতে, তখন কিন্তু হেভি পেনাল্টি ইম্পোজ করা হবে পরিষ্কারভাবে। কারণ আমরা কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট আমরা ঠিক করেছি, এই জায়গাগুলোর মধ্যে পুলিশের নাকাগুলো থাকবে। বহিরাগত কোনো অটো যখন দেখা হবে যে তেলিয়ামুড়ার কোনো অটো আগরতলা চলে আসছে, বা আগরতলার কোনো অটো উদয়পুর চলে যাচ্ছে, তখন কিন্তু দেন এন্ড দেয়ার তাকে আটক করা হবে এবং আইনানুগ ব্যবস্থা সেখানে গ্রহণ করা হবে। এই যে ট্রেন্ড, এটা অত্যন্ত মারাত্মক। কারণ ন্যাশনাল হাইওয়ে দিয়ে অটোর যা স্পিড থাকে, বা রাস্তাঘাট অনেক সময় আমরা দেখতে পাই যে হ্যাভক অ্যাক্সিডেন্ট সেখানে হচ্ছে, এবং এতে করে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমাদের আহ্বান থাকবে প্রতিটি অটো শ্রমিকের কাছে যে আপনারা কোন অবস্থাতে এই দূরপাল্লার যে জার্নি সেটা করবেন না।